হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের যেটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে হিউম্যান আই। দেখতেই পাচ্ছ এখানে একটা হিউম্যান আইয়ের ছবি দেওয়া আছে। তো প্রথমে যে জিনিসগুলোর নাম জেনে নিতে হবে সেটা হচ্ছে হিউম্যান আইয়ে টোটাল 3টে লেয়ার থাকে। ফার্স্ট হচ্ছে এটা একটা লেয়ার, সেকেন্ড হচ্ছে এটা একটা লেয়ার, অ্যান্ড থার্ড হচ্ছে এটা একটা লেয়ার। একদম বাইরে যে লেয়ারটা থাকে তার নাম হচ্ছে স্ক্লেরা। ওকে, সরি আমি একটু অ্যাডজাস্ট করে নিই। একদম বাইরে যে লেয়ারটা থাকে তার নাম হচ্ছে স্ক্লেরা। তারপরে যে লেয়ারটা থাকে সেটার নাম হচ্ছে কোরয়েড, অ্যান্ড একদম ভেতরে যে লেয়ারটা থাকে যেটা আমি ব্ল্যাক ডটে দেখিয়েছি সেটা হচ্ছে রেটিনা। ওকে, তো হিউম্যান আইয়ে টোটাল 3টে লেয়ার থাকে। বাইরের লেয়ারটা হচ্ছে স্ক্লেরা, দেন কোরয়েড, অ্যান্ড থার্ড রেটিনা। ওকে, তারপরে দেখো রেটিনা থেকে এই যে একটা জিনিস বেরিয়েছে এটা হলো অপটিক নার্ভ। ওকে, অপটিক নার্ভ আর রেটিনার যে মিটিং পয়েন্ট আছে সেটার নাম হচ্ছে ব্লাইন্ড স্পট। ওকে, আর ব্লাইন্ড স্পটের পরে একটা দূরে একটা জায়গা আছে সেটা হচ্ছে ইয়েলো স্পট। এগুলো সম্পর্কে আমি তোমাদের পরে বলছি, জাস্ট একটু এগুলো আগের ডিটেলসটা স্ট্রাকচারটা জেনে নাও। সামনের দিকে যদি আসো, সামনের দিকে এই যে লেয়ারটা আছে, এই যে লেয়ারটা, এটা হচ্ছে কনজাংটিভা। কনজাংটিভা যাকে প্রোটেক্ট করে রেখেছে সে হচ্ছে কর্নিয়া। ওকে, এই যে লেয়ারটা কোরয়েড লেয়ারটা সামনে তার দেখো একটু এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটাকে বলা হচ্ছে আইরিস। আইরিস লেন্সটাকে ধরে রেখেছে, এটা হচ্ছে লেন্স, আর যে মাসেল দিয়ে ধরে রেখেছে তার নাম হচ্ছে সিলিয়ারি মাসেল, আর এগুলো হচ্ছে আইরিস। অ্যান্ড আইরিস যে এখানে যে পোরটা আছে দুটো আইরিসের মাঝখানে সেটাকে বলা হচ্ছে পিউপিল, বাংলাতে বলা হচ্ছে তারারন্ধ্র। ওকে, অ্যান্ড কর্নিয়া আর লেন্সের মাঝখানে একটা ফ্লুইডিক জেলি লাইক সাবস্টেন্স থাকে, সেটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। অ্যান্ড লেন্স আর রেটিনার মাঝখানে একটা ফ্লুইডিক জেলি লাইক সাবস্টেন্স থাকে, সেটার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ওকে, এবার আমি তোমাদের প্রত্যেকটার ফাংশন বলবো, দেন কিভাবে চোখের মধ্যে লাইটটা এন্টার করছে, কিভাবে ইমেজ ফর্মেশন হচ্ছে সেটা বলবো। তো ফার্স্টে যদি দেখো কনজাংটিভা, এর ফাংশন কি? এটা দেখো কর্নিয়ার ওপরে এই লেয়ারটা রয়েছে, তো এটা একটা প্রোটেক্টিভ লেয়ার। এ কি করে? কর্নিয়াকে প্রোটেক্ট করে ফ্রম আউটসাইড। ওকে, নেক্সট হচ্ছে কর্নিয়া। কর্নিয়া কি করে? কর্নিয়া লেন্সকে প্রোটেক্ট করে অ্যান্ড লেন্সের মধ্যে লাইটকে এন্টার করতে হেল্প করে, লাইটকে ফোকাস করতে বা এন্টার করতে হেল্প করে। নেক্সট হচ্ছে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার কি করে? লেন্সকে নিউট্রিশন দেয় আর এটার একটা শেপ দিতে হেল্প করে। লেন্স কি করে? লাইটটা লেন্সে রিফ্লেক্ট হয়, রিফ্লেক্ট হওয়ার পরে সেটা রেটিনার ওপর রিফ্লেক্ট হয়। লেন্স হচ্ছে রিফ্লেকশন অফ লাইটে হেল্প করে ইমেজ ফর্মেশনে হেল্প করে। পিউপিল কি করে? পিউপিল আর আইরিস দুটোর ফাংশন কি দেখো। আইরিস কি হচ্ছে? আইরিসের কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন হয়। আইরিস একটা মাসল, সিলিয়ারি মাসল, যার কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন হয়। তার ফলে কি হয়? এই যে স্পটটা আছে এটা ইনক্রিজ করে বা ডিক্রিজ করে। পিউপিল ইনক্রিজ বা ডিক্রিজ করে, ফলে এর মধ্যে দিয়ে লাইটটা যখন ডিক্রিজ করে তখন লাইটের অ্যামাউন্টটা কমে যায়, যখন ইনক্রিজ করে লাইটের অ্যামাউন্টটা বেড়ে যায়। তো আইরিস হচ্ছে পিউপিলের শেপটাকে কন্ট্রোল করে, অ্যান্ড পিউপিল হচ্ছে লেন্সে কতটা অ্যামাউন্টে লাইট যাবে, অ্যামাউন্ট অফ লাইট এন্টার করবে কতটা, সেটাকে মেজার করে, সেটাকে কন্ট্রোল করে। দেন আসছি স্ক্লেরা। স্ক্লেরা কি করে? কোরয়েড আর রেটিনাকে প্রোটেক্ট করে। কোরয়েড কি করে? রেটিনাকে প্রোটেক্ট করে, আর এখানে যে আলোটা আসছে, যে লাইটটা আসছে সেটা রিফ্লেক্ট করতে দেয় না, বাইরে রিফ্লেক্ট হয়ে চলে যেতে দেয় না। নেক্সট হচ্ছে রেটিনা। রেটিনা কি করে? রেটিনা হচ্ছে ইমেজ ফর্মেশনে হেল্প করে, রেটিনার ওপরই হচ্ছে ইমেজটা ফর্ম হয়। অপটিক নার্ভ কি করে? এখানে যে ইমেজ ফর্মেশন হলো তার ফলে একটা নার্ভ ইম্পালস তৈরি হয়, সেই নার্ভ ইম্পালসটাকে ব্রেনে যেতে এবং ইমেজটা ফর্ম হতে আমাদেরকে দেখতে সাহায্য করবে। তো সেই নার্ভ ইম্পালসটাকে ব্রেনে ক্যারি করে হচ্ছে অপটিক নার্ভ, ওকে, বা অপটিক স্নায়ু। আচ্ছা, নেক্সট হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার কি করে?
এখানে যে জিনিসগুলো আছে সেগুলোকে নিউট্রিশন দেয়, প্লাস হচ্ছে আইবলের যে শেপ, এটাকে আইবল বলে, আইবলের শেপটাকে মেনটেন করে। আচ্ছা, লাইট, আচ্ছা লাইটটা এখান দিয়ে আসছে, আমি রেডে দেখাচ্ছি। ধরো লাইটটা এইরকম ভাবে আসছে, লেন্সে পড়ছে, তারপর রেটিনার ওপর পড়ছে, পড়ে এখানে ইমেজ ফর্মেশন হচ্ছে। যে জায়গাটায় রেটিনা সবচেয়ে বেস্ট ইমেজ ফর্মেশন হয় সেই জায়গাটাকে বলে ইয়েলো স্পট। ওকে, এবং যে জায়গাটায় কোনো ইমেজ ফর্মেশন হয় না, যেহেতু অপটিক নার্ভ এখান দিয়ে গেছে, তো এই জায়গাটার কোনো ইম্পালসও ক্যারি করতে পারে না, এই জায়গাটায় কোনো ইমেজ ফর্মেশন হয় না, তাই জন্য কোনো ইমেজ ফর্মেশন না হওয়ার জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে ব্লাইন্ড স্পট অর অন্ধবিন্দু। যে জায়গায় সবচেয়ে ভালো ইমেজ ফর্মেশন হয় সেটাকে বলে ইয়েলো স্পট বা পীতবিন্দু, যেখানে কোনো ইমেজ ফর্মেশন হয় না সেটাকে বলে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। আশা করি তোমরা পুরো জিনিসটাই বুঝতে পেরেছো। আর একটা জিনিস, যদি বলে পাথ অফ লাইট থ্রু আই, তো প্রথমে কোথায় পড়ছে দেখো, কনজাংটিভা, ফার্স্টে কনজাংটিভা, তারপর কনজাংটিভা থেকে কোথায় আসছে, কর্নিয়া, নেক্সট কর্নিয়া থেকে কোথায় আসছে, অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার থেকে কোথায় যাচ্ছে, পিউপিল, পিউপিল থেকে কোথায় যাচ্ছে, লেন্স, লেন্স থেকে কোথায় যাচ্ছে, ভিট্রিয়াস হিউমার, দেন ভিট্রিয়াস হিউমার থেকে কোথায় যাচ্ছে, রেটিনা। তারপর আরও যদি ফার্দার দেখা যায়, রেটিনা থেকে যাচ্ছে অপটিক নার্ভ, অপটিক নার্ভ থেকে ইমেজ ফর্মেশন হচ্ছে ব্রেনে, তারপর আমরা সেটাকে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে প্রথমে লাইট আসছে কনজাংটিভা, কনজাংটিভা থেকে কর্নিয়া, কর্নিয়া থেকে অ্যাকুয়াস হিউমার, দেন পিউপিল, দেন লেন্স, দেন ভিট্রিয়াস হিউমার, দেন রেটিনা, রেটিনা থেকে ইম্পালসটা অপটিক নার্ভ দিয়ে যাচ্ছে ব্রেনে, তারপর ব্রেনে যে ইমেজটা ফর্ম হচ্ছে তারপর আমরা সেটাকে দেখতে পাচ্ছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি এখানে যে প্রত্যেকটা পার্ট আছে তার ফাংশনগুলো আমি তোমাদের জন্য এখানে লিখে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় বা ফাংশনগুলো মনে রাখতে কোনো অসুবিধা না হয়। তো ফার্স্টেই আসছে স্ক্লেরা, স্ক্লেরা হচ্ছে আউটার লেয়ার, কি করে, গিভ শেপ টু দ্য আই অ্যান্ড প্রোটেক্ট কোরয়েড অ্যান্ড রেটিনা। এটা স্ক্লেরা, কোরয়েড অ্যান্ড রেটিনা তার আগে আছে, তো এই দুটোকে প্রোটেক্ট করছে। নেক্সট আসছি কোরয়েড, কোরয়েড কি করছে, কোরয়েড হচ্ছে এই ডিপ কালার লেয়ারটা, give nutrition to eyeball and protect retina and prevent light reflection, রেটিনাকে প্রোটেক্ট করছে আর লাইট রিফ্লেকশন হতে প্রিভেন্ট করছে। নেক্সট আসছে রেটিনা, রেটিনা কি করে, হেল্প ইন ইমেজ ফর্মেশন, ইমেজ ফর্মেশনে হেল্প করে, যে রেটিনা ব্ল্যাক ডটেড লাইন ওটা হচ্ছে রেটিনা। ওকে, ব্ল্যাক ডটেড লাইনটা হচ্ছে রেটিনা। নেক্সট আসছে কর্নিয়া, কর্নিয়া কোথায় আছে, এই যে সামনে কর্নিয়া, কর্নিয়া কি ফাংশন করছে দেখো, প্রোটেক্ট দ্য আই ফ্রম আউটসাইড এনভায়রনমেন্ট অ্যান্ড এন্টার লাইট টু আইবল, আইবলের মধ্যে লাইটকে এন্টার করতে হেল্প করছে। নেক্সট আসছি আইরিস, আইরিস হচ্ছে এটা অ্যান্ড এটা। ওকে, আইরিস হচ্ছে এটা অ্যান্ড এটা। আইরিস কি করছে দেখো, চেঞ্জ ইন শেপ অফ পিউপিল, পিউপিলের শেপটাকে চেঞ্জ করতে হেল্প করছে। নেক্সট আসছি লেন্স, লেন্স নিশ্চয়ই বলতে হবে না কোনটা, লেন্স কি করছে, রিফ্লেকশন অফ লাইট অ্যান্ড সেন্টার দ্য লাইট টু রেটিনা, লাইটের রিফ্লেকশনে হেল্প করছে অ্যান্ড সেটাকে রেটিনাতে সেন্টার করছে, লাইটের রিফ্লেকশন করতে সেটাকে রেটিনাতে সেন্টার করছে। নেক্সট আমরা আসছি অ্যাকুয়াস হিউমার অ্যান্ড ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার অ্যান্ড ভিট্রিয়াস হিউমারের লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমারের ফাংশনটাকে দেখে নিই, তারপর লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি। অ্যাকুয়াস হিউমার হচ্ছে নিউট্রিশন টু আই, চোখকে নিউট্রিশন দিচ্ছে, অ্যান্ড ভিট্রিয়াস হিউমার গিভ শেপ টু দ্য আই, আইকে শেপ দিচ্ছে। অ্যাকুয়াস হিউমার যদি বলে কোথায় থাকে, বলবে যে কর্নিয়া অ্যান্ড লেন্স, এই যে লেন্স তার মাঝখানে থাকছে অ্যাকুয়াস হিউমার, অ্যান্ড ভিট্রিয়াস হিউমার কোথায় থাকছে, এই লেন্স অ্যান্ড রেটিনা তার মাঝখানে থাকছে ভিট্রিয়াস হিউমার। নেক্সট আরো দুটো জিনিস আছে, সিলিয়ারি মাসল,
নেক্সট যে দুটো জিনিস আছে সেটা হচ্ছে সিলিয়ারি মাসেল অ্যান্ড কনজাংটিভা। সিলিয়ারি মাসেল কি করছে? কন্ট্রাকশন অফ লেন্স বাই কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, অ্যাকোমোডেশন অফ লেন্স বাই কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, অ্যান্ড কনজাংটিভা কি করছে? প্রোটেক্ট দ্য কর্নিয়া। কনজাংটিভা আর সিলিয়ারি মাসেলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দিস ইজ কনজাংটিভা অ্যান্ড দিস ইজ সিলিয়ারি মাসেল। সিলিয়ারি মাসেলস লেন্সকে প্রোটেক্ট করে রাখছে, কনজাংটিভা কর্নিয়াকে প্রোটেক্ট করছে, অ্যান্ড সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশনের ফলে পিউপিলের শেপটাকে মেনটেন করছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো হিউম্যান আই। এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, বা কোনো পার্টটা তোমরা যদি বেশি করে জানতে চাও সেটাও জানাবে। হ্যাঁ, আর একটা জিনিস আমার বলার আছে যেটা আমার বলা হয়নি। রেটিনার মধ্যে, ওকে, রেটিনার মধ্যে দুটো টাইপের সেল থাকে, একটা হচ্ছে রড সেল আর একটা হচ্ছে কোন সেল। রড কোষ অ্যান্ড কোন কোষ, এদের ফাংশনটা কি? রড কোষ হচ্ছে আমাদের ডিম লাইটে দেখতে হেল্প করে, মানে নাইট ভিশন, ডিম লাইটে দেখতে হেল্প করে বা আমাদের নাইট ভিশনে হেল্প করে। অ্যান্ড কোন সেল কি করে? আমাদের ব্রাইট লাইট বা কালার ভিশনে হেল্প করে। ব্রাইট লাইটে দেখতে সাহায্য করে আর কালার ভিশন আর ডে ভিশনে হেল্প করে। আর একটা জিনিস, কোনের মধ্যে, কোন সেলের মধ্যে একটা পিগমেন্ট থাকে, সেটার নাম হচ্ছে আয়োডপসিন, ভেরি ইম্পর্টেন্ট, আয়োডপসিন। অ্যান্ড রড সেলের মধ্যে যে পিগমেন্ট থাকে তার নাম হচ্ছে রোডপসিন। এই পিগমেন্টগুলো হচ্ছে লাইটকে ক্যাপচার করে অ্যাক্টিভ হয় এবং অ্যাক্টিভ হয়ে মানে দেখতে সাহায্য করে এই পিগমেন্টগুলোই। ওকে, তো রেটিনার মধ্যে দুটো টাইপের সেল থাকছে, রড সেল অ্যান্ড কোন সেল। রড সেল ডিম লাইটে আর কোন সেল ব্রাইট লাইটে দেখতে হেল্প করছে। কালার ভিশনের জন্য দায়ী হচ্ছে কোন সেল, অ্যান্ড ডে ভিশনের জন্য দায়ী কোন সেল, আর নাইট ভিশনের জন্য দায়ী হচ্ছে রড সেল। নাইট ভিশনের জন্য রড সেলে যে পিগমেন্ট থাকে তার নাম রোডপসিন, অ্যান্ড কোন সেলে যে পিগমেন্ট থাকে তার নাম হচ্ছে আয়োডপসিন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং পারলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে, কোনো কোয়ারি থাকলে বা ডিটেলসে কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ওকে।